যে কোনো অনুষ্ঠান বা পূজা পার্বণে প্রসাদ বা মিষ্টান্ন হিসাবে লাড্ডুর জুড়ি মেলা ভার। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের পক্ষ থেকে সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো সিদ্ধিদাতা গণেশের অতি প্রিয় মিষ্টান্ন মতিচুরের লাড্ডু। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি। মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছি। তারপর আমি বেসনের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দেব। এটা অপশনাল, ফুড কালার দিলে লাড্ডুর কালারটা খুব ভালো হয়। এরপর বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে থাকবে, একটু পাতলা হবে, আর ব্যাটারের মধ্যে যেন কোনো দানা অংশ না থাকে। আমি একটা ফয়েল কন্টেনার নিয়ে নিয়েছি, এটা আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন। এবার আমি একটা সূচের সাহায্যে সমান দূরত্বে ফয়েল কন্টেনারের মধ্যে ছিদ্র করে নিচ্ছি। তো আমার সমস্তটা ছিদ্র করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হলে এই কন্টেনারের মধ্যে সামান্য সামান্য ব্যাটার দিয়ে আমরা একটু ঝাঁকুনি দিলেই বুন্দিগুলি তেলের মধ্যে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আমি বুন্দিগুলি সমস্ত তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। আর এই বুন্দিগুলি ভাজার সময় খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে তুলে নিলেই হবে। দেখুন আমার সমস্ত বুন্দিগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রের মধ্যে চাল মগজটাকে হালকা রোস্ট করে নেব। এবার একটি পাত্রে 2 কাপ চিনি নিয়েছি, 250 গ্রাম মতো। তারপর আমি এখানে 1 কাপের একটু বেশি জল দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য এলাচ গুঁড়ো ও সামান্য ফুড কালার ও একটুখানি জাফরান দিয়ে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নেব। এবারে আমরা ভেজে রাখা বুন্দিগুলি চিনির রসের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। সমস্তটা দেওয়ার পরে আমরা এখানে যে চাল মগজটা রোস্ট করে রেখেছিলাম সেটাও আমরা একসাথে দিয়ে ভালোভাবে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এক্ষেত্রে মিশ্রণটা যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, একটু হালকা রসালো যাতে থাকে। এবং সব শেষে আমরা এখানে 2 চামচ মতো ঘি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা মিশ্রণটাকে নামিয়ে নেব। এবারে একটু মিশ্রণটা হালকা ঠান্ডা করে নেব যাতে হাতে ধরা যায়। এই রকম পর্যায়ে এলে আমরা একে একে সমস্ত লাড্ডুগুলি বানিয়ে নেব। হাতের হালকা চাপে অল্প অল্প নিয়ে আমরা সুন্দর গোলাকার লাড্ডুগুলি একে একে বানিয়ে নিয়েছি। আমার আজকের মতিচুরের লাড্ডু রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ও সেই সঙ্গে লাইক, শেয়ার ও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন ও সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।